নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি, আমার ফ্যামিলির সবাই খুব ভালো আছে। আমি রিয়া, তা রিয়া ফ্যামিলিতে তোমাদেরকে জানাই অনেক অনেক। ব্যাগ ট্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গিয়েছি। রেডি তো হয়েছি, কিন্তু এখন কটা বাজে তোমরা একটু দেখতে, হচ্ছে রাত 2:30। আর বাইরেটা দেখবে, আর বাইরেটা দেখো, পুরো ঘুটঘুটে অন্ধকার একদম। রাত 2:30 বাজে। মনে হয় এই গ্রামে আমরা তিনটে মানুষ ছাড়া কেউ আর জেগে নেই। এখানে আমি রেডি হয়ে গিয়েছি, এখানে রেডি হয়ে গিয়েছে ও, বাপু, আর ওদিকে আমার মা আর বাবাও বাড়িতে রেডি হচ্ছে। তো সবাই মিলে যাচ্ছি একটা জায়গায়। তো চলো আগে বের হয়, সবাই এক জায়গায় হই, তারপরে বলছি কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমরা এখন পৌঁছিয়ে গিয়েছি বসিরহাট স্টেশনে। আমাদের বাড়ি থেকে বাইকে 5 মিনিটও লাগে না এখানে আসতে। আর এরা এত তাড়াহুড়ো করে বেরিয়েছে, গাড়িতে হচ্ছে 3:25 আর আমরা পৌনে 3টেই বাড়ির থেকে বেরিয়েছি, মানে 45 মিনিট আগে। এখনও পর্যন্ত কোনো গ্যারেজই খুলিনি। আমরা এখানে সারা ফাঁকা রাস্তায় 3 জন দাঁড়িয়ে রয়েছি, আর ওই 2টো কুকুর। তো এখানে আমরা এখন সবাই এসে গিয়েছি, আর আমরা যাচ্ছি হচ্ছে কোথায় এবার বলি। আমরা যাচ্ছি হচ্ছে সবাই মিলে বলো, তারকেশ্বর। আমরা সবাই মিলে যাচ্ছি তারকেশ্বরে। তো চলো ট্রেনে উঠে পড়ি, তারপরে আবার দমদমে নেমে আবার কথা বলবো, কারণ ট্রেনে উঠে আমি কোনো ভিডিও করতে পারবো না। তো এখন নেমে গিয়েছি হচ্ছে দমদম স্টেশনে। এখন বাজে হচ্ছে ওই 5:23। এখনও দিনের আলো ভালোভাবে ফোটেনি। নেমে গিয়েছে। ট্রেনে বসে তো কোনো ভিডিও করিনি, আর ঘুম দিচ্ছিলাম একদম। তো চলো, আমাদের ট্রেন আবার 5:54 বালি হল্টে যাওয়ার ট্রেন। তো সেখানে যাই, তারপর আবার কথা বলছি। এটা দক্ষিণেশ্বর স্টেশনে থেমেছে ট্রেনটা। এক্ষুনি দেখা যাবে হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। তো চলো চেষ্টা করবো সেটা তুলে ধরার। বালিতে এসে গিয়েছি, মানে বালি হল্টে নেমেছিলাম, ওখান থেকে হেঁটে হেঁটে বালিতে এসেছি। এবার তারকেশ্বরের ট্রেন আসছে, এবার তারকেশ্বরের ট্রেনে উঠবো। তো চলো ওঠা যাক। নেমে গিয়েছি এখন তারকেশ্বরের সামনে, তারকেশ্বরের গেট দেখাচ্ছি। এই যে তারকেশ্বরের গেট, এটা দেখেই মনটা ভালো হয়ে গেল পুরো। এটা হচ্ছে তারকেশ্বর রাজবাড়ি। তো এসে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর পরে নিয়েছি নতুন একটা ড্রেস। এইটা পরেই আপাতত বাবার মাথায় জল ঢালবো। তো ওখানে তো যেহেতু দুধপুকুর থেকে স্নান করে বাবার মাথায় জল ঢালবো, তো ওই জন্য মোবাইল নিয়ে যেতে পারবো না, ভিজে গায়ে থাকবো। তো আগে বাবার মাথায় জলটা ঢেলে আসি, তারপর কথা বলছি। আমার টিপটা পুরো বেঁকে গিয়েছে। ঠিক আছে, মাও পরে নিয়েছে নতুন শাড়ি। চলো তো এখন গিয়ে আগে বাবার মাথায় জলটা ঢেলে আসি। পুরো না খেয়ে আছি, কষ্ট যদিও হচ্ছে না, তবু না খেয়ে আছি। তাড়াতাড়ি করে জলটা ঢেলে এসে একটু জল খাবো। তো চলো যাওয়া যাক। তো আপাতত জল ঢালা কমপ্লিট। যে জামাটা পরে বাড়িতে যাব, সেই জামাটা আপাতত পরে নিয়েছি, আর কিচ্ছু রেডি হয়নি। এখন যাব নিচে, একটু খাবো, জল খাবো, চা খাবো। তো সবার ভালোভাবে খুব সুন্দরভাবে জল দিতে পেরেছি, খুব একটা ভিড় ছিল না। আর দণ্ডি কেটেছি, যার জন্য আমার তো হাঁটুর অবস্থা খারাপ। তো সবার হয়ে গিয়েছে। ও এই 2টো খেয়ে এসে তারপরে রেডি হয়ে একেবারে বেরোবো। তো চলো খাওয়া যাক। তো এখন তাই খেয়ে নেবো আমি। ও বাবা, শান্তি পেলাম। এইটা একদম শান্তির জিনিস। এতক্ষণ
উপোসের পর এটা হচ্ছে সব থেকে শান্তির জিনিস। বাবা পৃথিবীর রসাতল হয়ে গেলেও ক্যামেরার দিকে তাকাবে না। এখন আর একবার যাব মন্দিরের ভেতরে, বাপি উত্তরী নেবে এখন, তো ওই জন্য এখন আবার মন্দিরের ভেতরে যাব। চলো যাওয়া যাক। আগের বারে তো ফোন নিয়ে যেতে পারিনি মন্দিরের ভেতরে, কারণ স্নান করবো বলে। এখন মন্দিরের ভেতরে ফোন নিয়ে যেতে পারবো। এখানে বাপিকে ফল রাখতে দিয়ে দিয়েছি, এখন বাপি এখন ফল রাখছে। চলে এসছে এখন খাওয়ার জন্য, খাওয়া দাওয়াটা করে নিই। তো এখন বাজে হচ্ছে 1টা, আর আমরা হোটেল ছেড়ে এখন বেরিয়ে যাচ্ছি। স্টেশনে যাব, দেখবো ট্রেন কটায় আছে। এই যে বাপি, বাপি এখন পুরো সন্ন্যাসী, তাই তো বাপি? তো আমরা এখন সবাই রেডি হয়ে গিয়েছি, আমরা বেরোবো। তো চলো যাওয়া যাক। এখন বাজে হচ্ছে 2:45, আর আমরা নেমে গেছি হচ্ছে শেওড়াফুলিতে। এখন শেওড়াফুলি স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে শেওড়াফুলি ঘাটে যাচ্ছি। গঙ্গার ঘাট পার হব নৌকায় করে, ওপারে গিয়ে ওপার থেকে অটো ধরে বারাসাত যাব, ওখান থেকে আবার ট্রেন ধরে বসিরহাট। আর যা মারাত্মক রোদ, বাপরে বাপ, পুরো মাথার চাটু পুরো ফেটে যাচ্ছে, এত রোদ। তো চলো ঘাটে যাওয়া যাক। আচ্ছা, আমরা জেটি থেকে নেমে গিয়েছি, নেমে এখন উঠে পড়েছি অটোতে। আমরা এই অটোটা রিজার্ভ করে নিয়েছি, একদম সোজা বারাসাত স্টেশন পর্যন্ত যাবে। তো বারাসাতে গিয়ে আবার ট্রেন ধরতে হবে, বসিরহাটের ট্রেন। তো চলো যাওয়া যাক। মারাত্মক গরম পড়েছে বাবা, সহ্য করা যাচ্ছে না, এত গরম। চলো। এখন বাজে হচ্ছে 4:16, আর 4:30 সময় ট্রেনটা ছাড়বে বারাসাত থেকে। তো ট্রেন উঠে গিয়েছি, সিটও পেয়ে গিয়েছি। তো আপাতত বাড়িতে গিয়ে আবার কথা বলছি, এত টায়ার্ড লাগছে রাস্তায়, আর কথা বলার সম্ভবই না। বাড়ি গিয়ে আবার কথা বলছি। তো বাড়িতে চলে এসেছি, এখন প্রায় 7:30 মতো বাজে। আর খানিকক্ষণ আগেই বাড়িতে এসেছি। বাড়িতে এসে মানে যা জামা কাপড় ছিল সব এখনই কেচে নিয়েছি, না তো ওগুলো ফেলে রাখলে না পরে কাচার সময় আরও বেশি কষ্ট হবে। তো কেচে কুচে শ্যাম্পু করে একদম স্নান টান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। আর সারাদিন স্কিনটার যা অবস্থা ছিল, একটু স্কিন কেয়ারও করে নিয়েছি। তো এই ছিল আজকের আমার সারাদিনের ভিডিও। মানে আর কথা বলার ক্ষমতা আমার নেই, গন্ডি খেটে আমার পা দুটো একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। তো এই ছিল আজকে আমার সারাদিনের ভিডিও। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা আমার ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো। টাটা।